আদিত্য ও অনিমেষ তারা দুজনেই একটা কর্পোরেট প্রতিষ্ঠানে জব করে। তারা একটা নতুন প্রজেক্ট হাতে পায়, তারই কাজ নিয়ে তাদের যত ব্যস্ততা। এরই মধ্যে বস এসে তাদের দুজনকে বলে, আজই তোমাদের দুজনকে কাশিমপুর যেতে হবে। তোমাদের কাজ হলো সেখানে গিয়ে তোমাদের প্রজেক্টের কাজ কমপ্লিট করা। ওখানে একটা লোক তোমাদের সাহায্য করবে। জি বস, কিন্তু এখন তো সন্ধ্যা নেমে আসলো। বস, কাল গেলে হয় না? না 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 না, তা হয় না। আমাদের হাতে সময় খুব কম। তোমরা আজই বেরিয়ে পড়ো। তাহলে অনিমেষ, তুই রেডি হয়ে চলে আসবি। এমনিতেই তো মনে হয় রাত হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব স্টেশনে যেতে হবে, না হলে ট্রেন ধরতে পারবো না। তার বলতে যেতে তো হবেই, চাকরি করি, কাজ তো করতেই হবে। নে নে, কাজটা শেষ কর, বাসায় যা। আমিও বাসায় যাই। আদিত্য ও অনিমেষ অফিস থেকে বেরিয়ে যায়। বাসা থেকে গোছগাছ করে দুজনেই স্টেশনে এসে পৌঁছায়। তারা ট্রেনটি মিস করে। পরের ট্রেন 8:30। তারা দুজনে অসহায় হয়ে বসে থাকে পরের ট্রেনের জন্য। বস এই একটা কাজ করলো, একটু আগে থেকে বললে কি ক্ষতি হতো। দেখ, ট্রেনটা মিস করলাম, আবার কাশিমপুর যে কখন পৌঁছাবো তার ঠিক নাই। দেখ, কিচ্ছুই ভালো লাগছে না। আর বলিস না, চাকরি করি বলে বস মাথা কিনে নিয়েছে। বস, আমি দেখি চা পাই কিনা, বসে বসে আর কি করব। চাটা মজা ছিল রে অনিমেষ। দেখ তো কয়টা বাজলো, আর কতক্ষণ, ভালোভাবে ওখানে পৌঁছাতে পারলেই হয়। এই তো 8:15 বাজে, কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে মনে হয়। এরই সাথে সাথে ট্রেনের হর্ন বেজে ওঠে। ওরা দুজনে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। ট্রেনটি আসা মাত্রই তারা দ্রুত ট্রেনে উঠে পড়ে। এদিকে ট্রেনটিও বিকট আওয়াজ ছাড়তে ছাড়তে চলতে থাকে। যাক বাবা, অবশেষে ট্রেনটা তো পেলাম, এখন কিছুটা চিন্তামুক্ত লাগছে। ট্রেনটি কাশিমপুর স্টেশনে এসে থামে। তারা দুজনে ট্রেন থেকে নামে। তখন ঘড়িতে প্রায় 10টা বেজে গেছে। চারিদিকে অন্ধকার যেন আরো ঘনীভূত হয়ে আসছে। তারা যানবাহন খুঁজতে থাকে, কিন্তু কোনো যানবাহন তারা পাচ্ছিল না। হঠাৎ তারা একটা গাড়ির আওয়াজ পায়। তারা দুজনে গাড়িটা ঠেকানোর চেষ্টা করে। অবশেষে গাড়িটা থামে। দাদা, এই ঠিকানাটা কি বলতে পারবেন? আর দয়া করে আমাদের একটু এই ঠিকানায় নিয়ে যেতে পারবেন? পারবো, কিন্তু আমাকে ভাড়াটা বেশি দিতে হবে। তারা নিরুপায় হয়ে সেই গাড়িওয়ালার কথা মেনে নেয়। তারা গাড়িতে উঠে বসে। গাড়িওয়ালা কিছু দূর যাওয়ার পর এক নির্জন জায়গায় পৌঁছে এবং হঠাৎই সজোরে ব্রেক কষে। তোদের কাছে যা কিছু আছে আমাকে দিয়ে দে, এখান থেকে বিদায় হ, না হলে মেরে বস্তাবন্দি করে ফেলে দিয়ে যাব। এটা এটা তুমি কি বলছো দাদা? প্লিজ এমন কাজ করো না, করো না। আমরা এখানে নতুন, কিছুই চিনি না। দয়া করে আমাদের এমন সর্বনাশ করো না। ওসব কথা বলে লাভ নাই, যার কাছে যা আছে আগে ফেল। তারা কি করবে কিছু ভেবে পায় না। নিরুপায় হয়ে সব টাকা পয়সা দিয়ে দেয়। টাকা পয়সা নিয়ে গাড়িটি সজোরে চলে যায়। তারা দুজনে সব হারিয়ে এগোতে থাকে এবং একটা রাজমহলের কাছে এসে পৌঁছায়। কি রে অনিমেষ, আমরা কোথায় এসে পড়লাম? কি অদ্ভুত এই জায়গাটা, দেখেই তো গা শিউরে উঠছে। তুই ঠিকই বলেছিস, এমন জায়গায় আমি আগে কখনো দেখিনি। চল ভিতরে যেয়ে দেখি কাউকে পাওয়া যায় কিনা। হঠাৎই রাজমহলের বাতিগুলো জ্বলে ওঠে। পিছন থেকে মনে হলো কে যেন তাদের দিকে এগিয়ে আসছে। তারা দুজন তাকাতেই একটা কালো কুটকুটে লোক দেখতে পায়। আর হে, তোমরা যে!
আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। চলো চলো, তাড়াতাড়ি মহলের ভিতরে, জায়গাটা ভালো নয়। মানে আপনি আমাদের চিনলেন কি করে? ও তো ভেবে কাজ নাই, যা বলছি তাই করো, সময় হলে সব বুঝতে পারবে। তারা রাজমহলে প্রবেশ করতে বিকট শব্দে দরজা বন্ধ হয়ে যায়। তাদের মনের মধ্যে একটা ভয় শুরু হয়, তাদের হৃদস্পন্দন বাড়তে থাকে। হঠাৎ তারা পিছন ফিরে তাকায়, দেখে সেখানে সেই লোকটি আর নাই। এ কি রে, এ আমাদের সাথে কি সব ঘটতে লাগলো? কোথায় এসে ফেসে গেলাম? আর সেই লোকটাই বা কোথায় গেল? জায়গাটা তো খুব ভয়ঙ্কর। তাই তো রে, আমাদের সাথে এমন হচ্ছে কেন কিছুই বুঝতে পারছি না। যাই হোক, সাহস হারানো যাবে না। তাদের কানে এক ভয়ঙ্কর কান্নার আওয়াজ আসে। মনে হয় তাদের কান যেন ফেটে যাবে সেই আর্তনাদে। তারা আস্তে আস্তে কান্নার আওয়াজের দিকে আগাতে থাকে। তারা দেখতে পায় একটি সুন্দরী রমণী এক কোনায় বসে এভাবে কান্না করছে। তারা তার কাছে যেতেই সে যেন ভয় মিলিয়ে যায়। তারা ভয়ে চমকে ওঠে। কে তুমি? কোথায় গেলে? এদিকে আসো। কি হয়েছে তোমার, বলো। এভাবে কোথায় চলে গেলে? কিরে, ওই মেয়েটা কোথায় গেল? মনে হচ্ছে মেয়েটা কোনো আত্মা হবে, না হলে হঠাৎ কোথায় গেল? এবার তারা আবারও সেই কান্নার আওয়াজ পায়। সাথে সাথে পুরো মহল যেন কেঁপে কেঁপে উঠছিল। তারা সাহস করে এগোয়, কিন্তু তারা যা দেখে যেন বিশ্বাস করতে পারছিল না। মেয়েটির চোখ থেকে অঝোর ধারায় রক্ত বের হচ্ছে। দাঁতগুলো যেন বের হয়ে এসে তাদের খেয়ে ফেলবে। মাঝে মাঝে মাথাটা খুলে যাচ্ছে দেহ থেকে, আর সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। অনেক দিন হলো কোনো পুরুষ মানুষ এই মহলে আসে না। আজ একসাথে দুটো পেয়েছি। তোদের মেরে আজ 100টা পূর্ণ করবো। হা 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 হা। তুমি কে? আমাদেরকে কেন মারতে চাও? আমরা তোমার কিছুই করিনি, তাহলে আমাদের কেন মারতে চাচ্ছ? আমি এই মহলের রানী। এই মহলেই আমাকে হত্যা করে তোদের মতোই কিছু নরপিশাচ, আর সেদিন থেকে আমার আত্মা এই মহলের 4 দেয়ালে বন্দী হয়ে আছে। এখানে একবার কেউ আসলে আর ফেরত যায় না। তারা ভয়ে চিৎকার করতে থাকে। এদিকে আত্মাটি আরো ভয়ঙ্কর হতে থাকে আর বিকট শব্দে হাসতে থাকে। হাহাচার মনে হয় রক্ষা নাই। চাকরির জন্য আজ আমাদের মরতে হলো দেখছি। আমাদেরকে একটু দয়া করো, আমাদেরকে এখান থেকে যেতে দাও। প্লিজ আমাদেরকে মেরো না। তার হবে না। তোরা এখানে আসার সাথে সাথে ওদের আত্মা পরপারের দিকে রওনা হয়েছে। তাই দেরি না করে এদিকে আয়, তোদের রক্ত দিয়ে আমার অন্তরটা ঠান্ডা করি। আত্মাটি তাদের দিকে এগিয়ে আসে, চোখ লাল হয়ে ওঠে। আদিত্য আর অনিমেষ চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হয় না। মহিলার হাতে ধীরে ধীরে ওদের গলা চেপে ধরে, পুরো গলা ঘাড় থেকে আলাদা করে ফেলে। পরদিন সকালে স্থানীয়রা এসে দেখে আদিত্য অনিমেষের নিথর শরীর পড়ে আছে। তাদের সারা শরীরে আঘাতের চিহ্ন, এবং দুজনের মাথা দুটি বডি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। তাদের কাটা মাথার চোখ দুটো যেন কিছু বলতে চাচ্ছে। পুলিশ এসে বলে, এটা জমিদার বাড়ি, এখানে তো কেউ গেলে বাঁচে না। এটা কিভাবে যে এখানে মরতে এসেছিল, হয়তো এই আত্মাই ওদের। পুলিশ ও স্থানীয় লোকেরা তদন্ত শুরু করে।
বাড়ির পুরনো ইতিহাস ঘেঁটে তারা জানতে পারে 100 বছর আগে জমিদার এক নারীকে জোর করে তুলে এনে এখানে ধর্ষণ করে হত্যা করেছিল। সেই থেকে তার আত্মা প্রতিনিয়ত প্রতিশোধ নিতে আসে। যখনই কোনো পুরুষ তার এরিয়াতে চলে আসে তখনই এই আত্মাটি হিংস্র হয়ে ওঠে।